হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আমি গিয়েছিলাম দীঘা, মানে এটা ওল্ড দীঘা। দেখতে পাচ্ছ আমরা যেটা সুইমিং পুল আছে, ওটা ছাদের উপরে সুইমিং পুল আছে। ওখান থেকে আমি ভিডিওটা করেছি। সুন্দর ভিউ। সো সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে আমরা যে হোটেলে স্টে করেছিলাম। সো দারুণ ভিউ, সুন্দর মানে পরিবেশ, দেখতে খুবই ভালো লাগছিল। তো তার জন্যই ভিডিওটা করলাম। সো তোমরাও বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে এটা। সো দেখতে দেখতে সুইমিং পুলে নেমে জাস্ট ভিডিওটা আমি করেছিলাম। এটা হোটেলের নাম ছিল হোটেল সিগুল বলে কিছু একটা নাম ছিল, সিগুল। সো আমরা অনলাইন থেকে বুক করেছিলাম, অনলাইন থেকে বুক করে গিয়েছিলাম। জলটা দেখতে পাচ্ছ সবুজ হয়ে গেছে, মানে সূর্যের তাপ লেগে লেগে সবুজ হয়ে গেছে। তারপরে রাত্রেবেলা গিয়েছিলাম ওল্ড দীঘার যে বিচ আছে ওখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সো ওখানে ঘোরাঘুরি করতে করতে দেখতে পেলাম ওখানে মানে সমুদ্রের ধারে রাত্রেবেলা প্রায় তখন 10:30 থেকে 11টা বাজে, তখনও এতটা জমজমাট ছিল। তারপরে দোকান, প্রচুর দোকান, প্রচুর দোকান, সব দোকানই খোলা ছিল, কোনোটাই বন্ধ ছিল না। প্রত্যেকটা দোকানই খোলা ছিল। এমনি টাইমে ওল্ড দীঘাতে গেলে কোনো কোনো সময় অনেক দোকান বন্ধ থাকে, বাট আমরা মানে মাঝখানের দিনে গেছি, মানে বুধবার বৃহস্পতিবার এরকম দিনে গেছি, তাতেও দেখছি সব দোকান খোলা, প্রচুর ভিড়। সো এদিকটা দেখতে দেখতে দীঘার লোগোটা একটু ছবি তুলে নিলাম, মানে ভিডিও করে নিলাম। করে নেওয়ার পরে সমুদ্রের পাশে গেলাম। সমুদ্র একদম ব্যস্ত সমুদ্র, সব সময় মানে পুরো ফুল জোয়ার ছিল, দেখতেও সেই জন্য ভালো লাগছিল। দীঘা থেকে আমরা গিয়েছিলাম আবার মন্দারমণির ভিডিও আছে, লাস্টের দিকে দেখতে পাবে, পুরোটা দেখাবো আমি। সো এখানে মানে লাইট ছিল, যেখানে হ্যালোজিনগুলো দেওয়া ছিল সেখানটা সমুদ্রটা আরও দেখতে ভালো লাগছিল। সো সেই জন্য আরেকবার লাইটের কাছে গিয়েও একটু ভিডিও করলাম। করার পরে মানে সবথেকে সমুদ্রে যেটা মানে এনজয়, সেটা হচ্ছে ঢেউটা দেখতে সবথেকে বেশি ভালো লাগে। সো তারপরে এটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে মানে মোহনার কাছাকাছি, মানে মোহনা বলতে এটা তালসারিতে গিয়েছিলাম আমরা। তালসারি বলতে যেখানে তোমার রাহুলদা যেখানে মারা গিয়েছিল সেই জায়গাটাতেও আমরা ঘুরে এসেছি, দেখেছি সেই জায়গাটা, মানে এই জায়গাটার মধ্যেই কোথাও একটা হয়েছিল। আমি ঠিক জানি না, কিন্তু যারা ওখানে মানে নৌকার যারা মাঝি টাঝি ছিল তারাই বলছিল যে এই জায়গাটার মধ্যেই কোথাও একটা হয়েছিল। সো গিয়ে ওখানে গায়ে কাঁটা দিচ্ছিলো, এরকম একটা পরিস্থিতি। তারপরে তোমার এখানে দেখতে পাচ্ছ সমুদ্রে যাব, মাছের ভিডিও করবো না, এটা তো হয় না। তো মাছ দেখতে পাচ্ছ, কত মাছ এগুলো, মানে সমুদ্রের মৌরলা কিছু একটা মাছ আছে। ওদেরকে আমি জিজ্ঞাসাও করলাম, এটা পুরো উড়িষ্যায় পড়ে যাচ্ছে, মানে উড়িষ্যার তালসারি বলে এটাকে। তো দেখতে পাচ্ছি এখানে মৌরলা মাছ প্রচুর নিয়ে, মানে এরা ব্যাগে করে ভর্তি করেছে, এরকম করে করে মানে জাল ঝেড়ে তারপরে একটা একটা করে ওর মধ্যে মানে জমা করছে। বুঝতে পারছো কতটা ওদের খাটনি বা মেহনত করে ওরা মাছটা ধরে। এখানে কতগুলো বক ছিল, বক আর কাক, এরা তো খুবই এনজয় করছিল মাছ খাওয়ার জন্য। মানে এদের মাছটাই হচ্ছে সবথেকে প্রিয় জিনিস, আর মাছের জায়গাতেই ওরা আছে, ওদের খুবই এনজয়। তারপরে এখান থেকে কিছু নৌকাতে দেখতে পাচ্ছ, এখানে উড়িয়া ভাষায় লেখা আছে, মানে পুরো প্রপার উড়িষ্যায় ছিল এটা। তালসারি তো উড়িষ্যাতেই পড়ে, উড়িষ্যায় এটা ছিল। তো এখানে দেখে নিয়ে আমরা ওই পারে গিয়েছিলাম, মানে এপার থেকে ওপারে, মানে ওপারে যেখানে লাল কাঁকড়াটা থাকে ওখানে লাল কাঁকড়াটা দেখার জন্য গিয়েছিলাম। তো লাল কাঁকড়া দেখার জন্যে গিয়ে কী ভিউজ এসেছে, এই যে আমরা যাচ্ছি মানে নৌকা করে যাচ্ছি, ওখানে নৌকা করে পার হেড 100 টাকা করে জাস্ট নিয়েছিল, মানে আমরা দুজন ছিলাম, 200 টাকা, 100 টাকা করে নিয়েছিল। এপার থেকে ওপারে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমরা ওখানে ঘুরেছি, কাঁকড়া দেখেছি। কাঁকড়ার কাছে যাওয়া যাচ্ছিলো না, কাঁকড়া দেখছি ঢুকে যাচ্ছে ভেতরে, তাও একটা আমরা সামনে হাতে ধরে দেখতে পেরেছি। সো দেখার পরে ওইখান থেকে ব্যাক করি আবার তালসারি থেকে আমরা ওখানে বাইক নিয়ে এসেছিলাম, বাইকে করে এসে আবার বাইকে করে আবার রিটার্ন গেছি মানে তালসারিতে। সো দেখতে পাচ্ছ এই জায়গাটা বলছে মোহনা,
আর আমরা যেখানে বাইক নিয়ে এসেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে তালসারি, হ্যাঁ তালসারি। সো মাছ ধরা হচ্ছে মোহনাতে, আমরা এসেছিলাম তালসারিতে। এই একটা নৌকাতে 6 জন করে নিচ্ছে ওরা, আমরা গিয়েছিলাম 6 জন গিয়েছিলাম। সো ভিউজটা দেখো সুন্দর, মানে সমুদ্রের দৃশ্য দেখতে সবথেকে ভালো জায়গা এটাই, খুবই সুন্দর জায়গা। দেখতে পাচ্ছি ভিউজটা, ওয়াও, দেখার মতো একটা সিন। সো দেখে তো আমি মুগ্ধ পুরোটা। সো এগুলো দেখতে দেখতেই মানে আর ভিডিও করতে করতেই সময় কেটে গেছে। এই জায়গাটা যে দেখতে পাচ্ছ, এইখানে চোরাবালি আছে। আমাদের একটা বাচ্চা ছেলে ছিল গাইড, ও আমাদেরকে বলছিল ওখানে নাকি চোরাবালি আছে, ওইদিকে মানে যাওয়ার কোনো অনুমতি নেই, সেই জন্য আমরা ওইদিকে যাইনি। বাট এখান থেকেই আমরা ভিডিওটা করেছিলাম, করে দেখাচ্ছিলাম তোমাদেরকে, বা আমিও দেখলাম। সো এইগুলো যেগুলো আছে দেখতে পাচ্ছি, এখানে সব কাঁকড়া, ছোটো ছোটো কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে না ভিডিওতে, হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না, বাট প্রচুর লাল কাঁকড়া এখানে আছে। সামনাসামনি গেলে তুমি খালি চোখে দেখতে পাবে এখানে, বাট ওরা কাছে গেলেই মানে ওরা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। মানে ধরা বা খুব টাফ ব্যাপার। ওদের ওখানে যারা আছে তারা ছাড়া ধরতে পারবে না, আমরা কেউ ধরতে পারবো না, ওরাই শুধুমাত্র ওগুলোকে ধরতে পারে। কিন্তু ধরার কোনো ওখানে মানে নিয়ম নেই বা আইন নেই, তাও ধরা উচিত না যেহেতু। সো দেখতে পাচ্ছ বালি, মানে কত সুন্দর একটা মানে প্রাকৃতিক দৃশ্য, মানে মুগ্ধ করার মতো দৃশ্য। সো এগুলো দেখার জন্যই আমি সমুদ্রের কাছে ছুটে যাই। সো সমুদ্রপ্রেমীও বলতে পারো এক কথায় যেটা। সো এখানে দেখো, তারপরে আমরা যখন ব্যাক করছিলাম, সেটা ব্যাক করার দৃশ্যটা দেখতে পাচ্ছ। ব্যাক করার সময় তোমার মানে নৌকাটা পেছন দিকে করে মানে যাচ্ছিলো, বুঝতে পারছো। এখান থেকে পুরো সোজাভাবে আমরা ঢুকছি, তারপরে বাইকে চলে আসছি, মানে ফিরছি তালসারিতে। আমাদের যে গাইড ছিল সামনে সামনে আসছে, আমরা পেছন পেছন যাচ্ছি। খুবই রিস্কি জায়গা এখানে বাইক চালানো খুব রিস্ক, তাও আমি অনেকটা রিস্ক নিয়েই গিয়েছিলাম। এই রাস্তাটা যেটা যাচ্ছে দেখতে পাচ্ছ ঢালু হয়ে আছে, এখানে খুবই রিস্ক। বালিতে অনেকটা তোমার বাইকের চাকা ফেঁসে যাওয়ার চান্স আছে বা স্লিপ করার চান্স আছে, অনেকটাই রিস্কের ব্যাপার। তাতেও আমি রিস্ক নিয়ে গিয়েছিলাম শুধুমাত্র দেখার জন্য। দেখতে পাচ্ছ কতটা ঢালু জায়গা, সমুদ্রের সাথে পুরো মিশে আছে। আর যেখান থেকে ওরা বাইক নিয়ে গেছে সেখান থেকেই রাস্তা, ওখান থেকেই যেতে হবে, বা দূর থেকে বা অন্য জায়গা থেকে গেলে বাইকের চাকা ফেঁসে যেতে পারে বা গর্তেতে ঢুকে যেতে পারে, এরকম একটা দৃশ্য, এরকম একটা জায়গা। সো খুবই মানে ভালো বলতে পারো, আবার একটা রিস্কেরও অনেকটাই আছে, রিস্কি আছে। তার জন্যই আমি গাইড নিয়েছিলাম। ওরা যে রাস্তা থেকে যাচ্ছিলো, সেই রাস্তা থেকে আমি পেছন ওই রাস্তা ধরেই যেতে হবে তোমাকে। তুমি যদি একটু এদিক বা ওদিক যাও, তোমার চাকা হয় স্লিপ করবে, না হলে চাকা বসে যাবে, এরকম একটা ব্যাপার। সো সেইভাবে উনি যেই রাস্তাতে যাচ্ছে, আমি সেই রাস্তাতেই সোজা ওনার পেছন যাচ্ছিলাম। গিয়ে রাস্তাটা অনেকটাই রাস্তা, প্রায় 5 থেকে 7 কিলোমিটার রাস্তা তোমাকে বাইকে করে যেতে হবে। তো হ্যাঁ, বাইকের জন্য যে চার্জটা নিয়েছিল, বাইকের জন্য আমাদের নিয়েছিল 200 টাকা করে, 400 টাকা, মানে 200 টাকা যাওয়ার জন্য, 200 টাকা আসার জন্য, মানে টোটাল নিয়েছিল 400 টাকা। সো 400 টাকা, অবশ্য রাস্তাটাও অনেকটা, তার জন্যই 400 টাকা নিয়েছে। সো আরও অনেক বাইক ছিল, যেমন R15 ছিল, তারপরে RTR ছিল, অনেক বড় বড় বাইক ছিল। যেহেতু আমার স্কুটি চালানো অভ্যাস, আমি স্কুটিটাই নিয়েছিলাম, নিয়ে পুরোটা ঘুরেছিলাম। দেখো আমরা পুরো স্পটে চলে এসেছি আবার। এখানে দেখতে পাচ্ছ বাইক নিয়ে অনেকে বেরিয়ে যাচ্ছে, আমরা ঢুকছি। দেখতে পাবে এখানে বাইকটা অনেকই বাইক আছে। আর আমাদের নাকি অনেকটা লেট হয়ে গেছে, আমরা গিয়েছিলাম বলে ওই মানে মোহনার ওখানে লাল কাঁকড়া দেখার জন্য গিয়েছিলাম নৌকায় করে, তার জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। সো লেট হয়ে যাওয়ার জন্য বলছিল যে তোমাদের অনেকটাই লেট হয়ে গেছে, আমার একটা ভাড়া মিস হয়ে গেছে। তো যেহেতু ও যাওয়া আসার জন্য আমি দিয়ে দিয়েছি, তাতে ওরা খুশি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এটা যাচ্ছি আমরা মানে মন্দারমণি যাচ্ছি এই রাস্তাটা থেকে। এটা ম্যারিন ড্রাইভ বলে, কিন্তু মানে ম্যারিন ড্রাইভের মতো না, কিন্তু এটা ম্যারিন ড্রাইভ এটাকে বলে।
সমুদ্রের পাশ থেকে সুন্দর একটা ভিউ, ঢেউগুলো এসে লাগছে রাস্তার পুরো সাইডে একদম। আর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। আর এইটা হচ্ছে মন্দারমণির দৃশ্যটা দেখতে পাচ্ছ। এখানে পুরো ফুল জোয়ার। মন্দারমণিতে গিয়ে যখন আমরা পৌঁছেছি তখন ফুল জোয়ার। ওখানে গিয়ে আমরা রুম নিইনি, বাট আমরা ওখানে সমুদ্রটা এনজয় করেই ফিরে পড়েছি 6টার মধ্যে। তো দেখতে পাচ্ছ এখানে তোমার সমুদ্রের পুরো ভরা জোয়ার যেটাকে বলে, সেই জোয়ার অবস্থাতেই ছিল। সো দারুণ মানে পরিবেশ, দেখলে বুঝতে পারবে। এখানে পুরোটা তোমার ফুল জোয়ার, ঢেউগুলো এসে লাগছে, দেখার মতো দৃশ্য একটা। সো তোমাদেরকে আমি মানে শোনাতে পারলাম না, আমি ভয়েস দিয়ে দিয়েছিলাম। এর যে সাউন্ড মানে ঢেউয়ের বা সুন্দর এই দৃশ্য, একটা মানে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছ। আমাদের পায়ে পুরো এসে আঁচড়ে পড়লো সমুদ্রের ঢেউটা। অনেক বড় বড় ঢেউ আসছিল। সো এখানে সমুদ্রের ওপরে একটা মানে রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টটা পুরো বাঁশ থেকে করা আছে, ঠিক আছে। তো দেখার মতো একটা রেস্টুরেন্ট। ওখানে গিয়েও খাওয়া যেত, কিন্তু আমরা যেতে পারিনি একটাই কারণে, ওখানে ফুল জোয়ার ছিল। জোয়ারের সময় ওখানে যাওয়া যাবে না বা আসাও যাবে না। ভাটার সময় ওখানে গিয়ে ঢুকে গেলে, বাট জোয়ারের সময় আর ওখান থেকে ফেরা যাবে না, এরকম একটা ব্যাপার। আবার ভাটা হলে তখন আবার ওখান থেকে ফিরে আসা যাবে, এরকম একটা মানে ব্যাপার ওখানে। তো তার জন্য আমরা যেতে পারিনি। আমরা শুধুমাত্র সমুদ্রের দিকেই দাঁড়িয়ে থেকে বা সমুদ্রটাকেই এনজয় করে মানে ফিরে এসেছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য, কত সুন্দর একটা মানে পরিবেশ। তারপরে যখন আমরা ওখানে ছিলাম বৃষ্টিও এসেছিলো সামান্য, দেখতে পাচ্ছ পুরোটাই ভেজা। আর ওয়েদারটা এরকম মানে বৃষ্টি হচ্ছিল আসতে, মানে বৃষ্টি আসার মুহূর্তে, মানে আসার আগের মুহূর্তে এই দৃশ্যটা। মানে বৃষ্টি আসার ঠিক 10 থেকে 5 মিনিট আগেই আমরা বেরিয়ে চলে এসেছিলাম এই